6:35। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:35। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রাধে রাধে। রান্না করব হচ্ছে মুসুরির ডাল, সেদ্ধ করে নিলাম, ডালটা ফোড়ন দেব। আর করব হচ্ছে কালবোশ মাছ। কালবোশ মাছটা করবো, এই যে আমাদের একবেলার জন্যই হয় মাছ, এটা পুরোটাই খাওয়া হয়ে যাবে। আলু কেটে নিয়েছি একটা ছোট্ট দেখে। এটা আমার হাতে করা মশলা দিয়ে করব, অন্য কিছু জাবড়া মশলা পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেবো না। মাছটা করবো, খেয়ে দেখবে আমার হাতে মাছের ঝোল। আর আদা তো দেবোই, অতি অবশ্যই আদা দেবো। ডালটা ফোড়ন দিয়ে নিই, চিমনিটা চালিয়ে দিলাম। আমি ডালে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা শেষ হলে ভরবো, এটা শেষ হোক। এককালে এখনই ভরছি না, বৃষ্টির সময় তো। ডালে আমি কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে সেদ্ধ করি। মুসুরির ডাল, এটা একটু জল দিতে হবে, পাতলা করবো, ঘন হয়ে গেছে। শুনতে পাই না, পরে বলো না। ডালটা একটু নেড়ে দিই, এতে নুন আছে কিনা দেখে নিই। আর দেবো, এর মধ্যে আর কিছু দেবো না, সবই দেওয়া আছে। নুনটা লাগবে, নুনটা অল্প করে দিয়ে একটাতে দেখে দিচ্ছি করে। নুনটা তো ভয়ে ভয়ে দেওয়া হয়, ভয় লাগে। এটা হয়ে যাক, মাছগুলো ভেজে নিই, মাছগুলো করবো। আজকে আর কিছু রান্না করবো না, করলা ভাজা, পটল ভাজা সব আছে, কাল অনেকটা করা হয়েছে, সব আছে। এই দুটো রান্নাই হবে। পরশুদের ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে, পরশুদের মাংস বসে গেছে। ঠিক আছে, এটা হতে থাক, দেখাচ্ছি। আমি ব্লগে পুরো কিছু সব দেখাই না, আমি শুধু রান্নাটাই দেখাই। আর অন্য সময় একার সময় দেখাই ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেলে সেটাকে ভিডিও করে দেখিয়ে দিই। আমি মনে করি না এগুলো দেখানোর দরকার পড়ে, ওই জন্য দেখাই না। মাছগুলো ভেজে নেব। হালকা ফুলকা রান্না খাওয়া উচিত। বর্ষার সময় এখন পেটের প্রবলেম হয়, জ্বর হচ্ছে সবার। একটু বৃষ্টির জল পাড়ালে, জল মাথায় গেলেই জ্বর আসছে সবারই খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু সাবধানে থাকতে হয়। আমি রিচ রান্নাও করি, কিন্তু সেটা খুব কম, বেশি রিচ রান্না আমি করি না। আগে শরীর সুস্থ রাখতে হবে। খেয়ে নেবো, খেয়ে নিয়ে শরীর খারাপ, একবেলা খেতে পারবো, আরেকবেলা খাবো না, শরীর খারাপ নেই, ওটা করা উচিত না। তার থেকে হালকা ফুলকা রান্না খাও, শরীর ঠিক থাকবে। সব থেকে মেন হচ্ছে খাওয়াটা। আমরা যদি খাওয়া উল্টো পাল্টা খাই, তাহলে শরীর খুব খারাপ করে, তখন হয়ে যায় অসুবিধা, সে যেই হোক। আমি এমনিও বিয়ের পর যখন আমি আস্তে আস্তে রান্না করা শিখে যাই, আমার শ্বশুরমশাই অসুস্থ হলো, তখন আমি রান্না করতাম খুব সকালে উঠি। শাশুড়ি বলছে, আমাদের 4 জনের রান্না একসঙ্গে করে ফেলতাম। তারপর শ্বশুর চলে যাওয়ার পর খুব ভোরবেলায় উঠতাম। শাশুড়িকে এনে দেওয়া হচ্ছিল পাম্প স্টোভ, ওই পাম্প স্টোভ ও ধরিয়ে দিত। শাশুড়ির সব নিরামিষ রান্না করে, আলাদা রান্না, আলাদা বাসন সব কেনা হয়েছিল, তার রান্না সব করে ভাতটা বেলায় করে দিতাম। তারপরে আমাদের ওর অফিসের মিস্টার দত্তের অফিসে রান্না করতাম। রান্না করে তারপরে ঘরটা পয়সা করে কাজের লোক কাজ করে দিত, চান টান করে আমার শাশুড়ি মা খাওয়ার আগে আবার তখন ওই পাম্প স্টোভ ধরিয়ে শিখে দিয়েছিলাম, ওটা করে ভাত করে দিতাম। এই ছিল ব্যাপার। খুব ভোরে উঠে আমি চান করতাম, ওই করে আমার কানের প্রবলেম হয়ে গেছে। এই তো শাশুড়ি রান্না করেছে। শাশুড়ি, আমার শাশুড়ি খুব
শ্বশুরমশাই চলে যাওয়ার পর খুব নিষ্ঠাভাবে পুরো নিয়ম করেছে, পুরো যতদিন বেঁচে ছিলেন, এই ফ্ল্যাটেও ছিলেন, ছিলেন, আমি রান্না করে দিতাম, পরে করতাম। এখানে আসার পরে ও অফিস টফিস করে যেত, চান টান করে গোপালকে দিয়ে আমি রান্না করতাম। আমার শাশুড়ি মা চান করে রাধা কৃষ্ণ সবাইকে পুজো দিত, আমি গোপালকে দিতাম। গোপাল সবসময় আমার ঘরে, গোপাল, সাই বাবা, শিবলিঙ্গ আমার ঘরে, আমার বেডরুমে। আমরা ঠাকুরকে কোনো সময় আলাদা করিনি, বিয়ের পর থেকে দেখেছি ঠাকুর কোনো সময় আমরা আলাদা করিনি, নিজেদের সঙ্গে রেখেছি। অনেকে থাকে না, ঠাকুর ঘর আলাদা, পুজো করলো, দরজা বন্ধ করে দিল, আটকে দিল। আমরা আবার ঠাকুরকে আমাদের সঙ্গেই রেখেছি। কিন্তু হ্যাঁ, সব কিছু নিয়ম, বাসি গায়ে ধরবো না, বাসিতে ধরবো না। দেখো, আমরা সবাই সব কিছু জানি। বেশিরভাগই আমি রান্নাগুলো দেখাই, যারা ব্যাচেলার আছে, যারা চাকরি ক্ষেত্রে বাইরে থাকে, তারা যাতে করে খেতে পারে। আর এখন ছেলেরা সব কিছুই পারে, হোটেল টোটেলে কুকি তো হচ্ছে সব ছেলে। হোটেলে তো আর কোনো মেয়ে নেই যে রান্না করছে, কাজ করছে, সব কুকরাই করে, সব ছেলে। মাছগুলোকে আমি ভেজে নিলাম, কড়া করে মাছ ভাজবো না, টাটকা মাছ কড়া করে ভাজলে তার স্বাদ নষ্ট করে। এটা থেকে তুলতে অসুবিধা হয়, এটা দিয়ে করছি, আর কড়াটা ভাড়ালাম না। কড়াটা ভাড়ালে কি হয়, কড়াটা মাছ দেওয়া হয় তো, স্টিলের কড়া পুড়ে যায়, লাল হয়ে যায়। ছেলেরা সব পারে করতে, বলতে আমরা মেয়েরা অনেক কিছু পারি না। আমাদের বাবারা যেমন আমাদেরকে জামা কাপড় কিনে দেবে পুজোর সময়, আমার বাবারা, কোনো বাবারাই সেটা নিজেদের জন্য কিনবে না, নিজেদের জন্য চিন্তা করে না। তাদের বউ বাচ্চা সবাই ভালো থাকে, যতটুকু পারুক তারা করে, যাদের একটু আর্থিক অবস্থা নেই তাও করার চেষ্টা করে, সব বাবারাই করে। ছেলেরা সেই রকম, ছেলেরা সব দিয়ে দেবে, নিজের কোনো চাহিদা নেই, নিজেদের কোনো চাহিদা নেই ছেলেদের। সব চায় বউ বাচ্চা সন্তান, আমার পরিবার, আমার মা বাবা, তাদের জন্য আমি দেব, তাদের জন্যই খাটে। আমাদের বাবারা যেমন, সেরকম ছেলেরা। এই মাছটা আমি হালকা, আমি সব মাছে হালকা করে ভাজি, আমি কড়া করে ভাজি না, কড়া করে ভাজলে স্বাদ থাকে না মাছ। টাটকা মাছ, এই যে কালবোস মাছ, কালবোস মাছ তো খেতে আরো সুস্বাদু। দেখো একদম মাছটা ভাজা করে একটুখানি তেল আছে, এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিলাম। কালকে রাতে করেছিলাম মুগ কলাই, ভিজিয়ে রেখেছিলাম, মুগ কলাই তরকা করেছি, আর গরম গরম রুটি। আর তরকা তো কম করা যায়, মানে ওইসব জিনিস তো করা কম যায় না। সেদ্ধটা করেছিলাম, কিছুটা সেদ্ধ রেখে দিয়েছি, আসতে হবে। আসতে আবার নতুন করে ওটাকে করে নেব। পেঁয়াজ দিবি, কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, হলুদ দিয়ে সেদ্ধ করে। তরকাটা মুগ কলাই তরকাটা খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে গরম গরম। এ দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আলু, আর তার সঙ্গে দেবো হচ্ছে আমার হাতে করে একটু মশলা দেবো। এর মধ্যে সব করা আছে, সব দেওয়া আছে, এটা জীবনে খারাপ হবে না, এটা এমনভাবেই বানানো আছে। তোমরা যদি কেউ চাও এই মশলাটা দিয়ে আমি বলে দেবো কিভাবে করতে হয়। আমি তো দেখাইনি কোনোদিনও,
আমি রান্না আমাকে কমেন্ট করবে, আমি মুখে বলে দেবো, রান্না করতে করতে বলে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম, দেবো একটু হলুদ, একটু নুন দেবো, মাছে নুন দিয়েছি তো অল্প করে নুন দেবো, আর দিয়ে দেবো জল, অল্প করে জল দেবো, এক বেলার জন্য। মাছটা আমি ছেড়ে দেবো, আমি এইটা ঢাকনাটাই বার করছি না, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, এটা হবে, তারপর দুধ জাল দেবো। তারপরে এতে মাংসটা হয়ে গেলে হাতে মাছ ছাড়বো পোষ্য দিয়ে। আমাদেরটা হয়ে গেছে ঝর্ণা দেওয়া। তো অনেক সকালে চাটা খেয়ে একটু গল্প করি, সকালবেলা ওটা গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি, পরে আর সময় পাই। এখন এই বিছানাগুলো ঝাড়বো, ঝেড়ে দেখি ঘর দরগুলো মুছে ফেলবো, করে ফেললে আমার খুব ভালো হয়। নিচে পোষ্যদের খাইয়েছে একটু তাড়িয়ে তাড়িয়ে চা খাই, খেয়ে তারপরে আবার চান করে আজকে মাথাটা ঘষবো, মাথায় তেল দেবো, মাথা ঘষবো, মাথাটা ঘষবো। অনেকদিন হেনা করা হয় না, বৃষ্টি হচ্ছে বলে হেনা করা হচ্ছে না, হেনাটা করতে হবে। ছায়ের স্মৃতি করেছি, চুলের স্মৃতিটা একটু মোটা হয়ে গেছে, এর জন্য। আমার ছোটবেলা থেকে মাঝখানে স্মৃতি। যাই হোক, এবার মাছের ঝোলটা হোক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে দেবো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, করলা ভাজা, আলু সেদ্ধ, মসুরির ডাল, বাড়ির পাতা দই, এই কালবোস মাছের ঝোল ধনে পাতা দিয়ে। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।